নমস্কার বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক, ফুড সাপ্লিমেন্ট এবং দুই, ডিটক্স। শুনতে থাকুন। প্রথমেই বলি ফুড সাপ্লিমেন্ট, সেটার বিষয়। আজকের বাজারে প্রচুর ধরনের ফুড সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায়। কেউ কেউ দাবি করেন এটা মাসল তৈরিতে সাহায্য করে, কেউ বলেন মেদ অথবা ফ্যাট ঝরাতে সাহায্য করে। কিন্তু মনে রাখবেন, বহু ধরনের রিসার্চ এবং পড়াশোনার পরে এটা প্রমাণ পাওয়া গেছে যে একজন মানুষ যিনি সুষম খাদ্যাভ্যাসের মধ্যে আছেন, প্রতিদিন নিয়ম মেনে অল্প স্বল্প ব্যায়াম অথবা শারীরিক কোনো এক্সারসাইজ করছেন, ভালো মতন ঘুমোচ্ছেন, তার কিন্তু ফুড সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে না। যারা ভালো খাবার দাবার করেন না বা দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন, তাদের প্রয়োজন পড়তে পারে, কিন্তু প্রতিদিনের জীবনে ফুড সাপ্লিমেন্টের কোনো প্রয়োজনীয়তা নেই। এবার দ্বিতীয় বিষয়টি নিয়ে কথা বলি, ডিটক্স। শুনবেন নানা ধরনের ডিটক্সের কথা। কেউ কেউ কিডনি ডিটক্স করাচ্ছে, কেউ কেউ লিভার ডিটক্স করাচ্ছে। এখন দেখা যাক আমাদের শরীর থেকে টক্সিন অর্থাৎ দূষিত পদার্থ বেরোয় কীভাবে। মাত্র তিনটে রাস্তা আছে। এক, লিভার অথবা যেটা খাদ্য পথে মলের সঙ্গে বেরোয়। দ্বিতীয় পথ, যেটা কিডনি বার করে অর্থাৎ মূত্র বা ইউরিন। এবং তৃতীয় হচ্ছে আমাদের ঘাম, শরীর থেকে যেটা বেরোয়। এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি কার্যকারী কিডনি। তাই কিডনি ডিটক্স বলতে যা বোঝায়, পর্যাপ্ত পরিমাণে জল এবং নুনের পরিমাণ যত কম দেওয়া যায় ততই ভালো। এবং খাদ্যাভ্যাসের মধ্যে বিশেষ করে ধূম্রপান থেকে দূরে থাকাটা জরুরি। লিভার প্রসঙ্গে বলি, মদ্যপান থেকে দূরে থাকুন। অতিরিক্ত গুরুপাক খাওয়া, অনেকখানি তেল ঘি দিয়ে রিচ খাওয়া, এটা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। স্বাভাবিক সুষম খাবার যেমন শাকসবজি, ফলমূল, এটাই যদি বড় হয় খাওয়া দাওয়ার প্রতিদিনের নিয়মে, তাহলে লিভার ভালো থাকে। তাই তিনটে রাস্তা ডিটক্সে জানা হলো। এবং তিনটেকে কি করে ভালো রাখবেন তার মধ্যে দুটো বললাম, যদিও ঘাম হওয়ার ওপর আমাদের বিশেষ নিয়ন্ত্রণ নেই, তাই এই দুটোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেই রাস্তাতেই কিন্তু শরীর থেকে বেরোবে বর্জ্য পদার্থ অথবা দূষিত পদার্থ। ডিটক্স করার চাবিকাঠি আপনার হাতে।